হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া মুভি দ্য পাইপার। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভি শুরুতে আমরা একটা মহিলাকে দেখতে পাই যার নাম ক্যাথরিন। মহিলাটি ফোনে কারোর সাথে কথা বলছিল। সে বলছিল যে এটা একটা অভিশপ্ত মিউজিক আর সে এই মিউজিককে রেডিও টেলিকাস্ট করতে চায় না। এরপর ক্যাথরিন একটি বক্স খোলে যেখানে গানের নোটস লেখা ছিল। এখন ক্যাথরিন সেই বক্সটিকে বাইরে নিয়ে আসে আর সেই বক্সের মধ্যে কেরোসিন তেল ঢেলে বক্সে আগুন লাগিয়ে দেয়। যখনই সেই বক্সে আগুন লাগিয়ে দেয় তখনই বক্সটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ক্যাথরিন দূরে দুটো চোখ জ্বলজ্বল করতে দেখছিল। তখনই হঠাৎ অজানা একটা শক্তি এসে ক্যাথরিনকে সেই আগুনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে ক্যাথরিন সেখানেই জ্বলে গিয়ে মারা যায়। এরই মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, যার জন্য বক্সে লাগা আগুন নিভে যায় আর সেই মিউজিকের নোটসগুলো জ্বলে যাওয়ার থেকে বেঁচে যায়। এরপর আমরা 1 মাস পরের সিন দেখতে পাই, যেখানে আমরা মেলোডি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটা অর্কেস্ট্রাতে ফ্লুট বাজাতো আর সেই অর্কেস্ট্রারের হেড ছিল গুস্তাভসন, যে কিনা মেলোডির সুর ঠিকমতো বাজাতে না পারার জন্য বকাবকি করছিল। এরপর অর্কেস্ট্রার সব লোক চলে যাওয়ার পর মেলোডি গুস্তাভসনের সঙ্গে কিছু কথা বলে। মেলোডি তার মিউজিককে সাবমিট করতে চাইছিল, কিন্তু গুস্তাভসনের কাছে মেলোডির মিউজিক সফট লাগছিল। তার ফ্র্যাঙ্কলিনের মতো মিউজিক লাগবে। বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন মেলোডির অর্কেস্ট্রারই একজন মেম্বার ছিল, যে কিনা সেই অর্কেস্ট্রারের মেইন মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল। এখানে আমরা দুটো ছোট বাচ্চাকে মেলোডির সাথে দেখতে পাই, যার মধ্যে একজন ছিল মেলোডির মেয়ে জয়ী আর একজন হলো মেলোডির বন্ধু ন্যান্সির ছেলে কলিন। তারা দুজন একসাথেই খেলা করত। এখানে জয়ী কলিনকে এই হলটির কাহিনী বলে যে বছরখানেক আগে এখানে আগুন লেগে গিয়েছিল, যার ফলে এখানে সমস্ত বাচ্চা জ্বলে গিয়ে মারা গিয়েছিল। কিন্তু কলিনের এরকম ভয়ের গল্প পছন্দ ছিল না। বন্ধুরা, জয়ী ঠিকমতো কানে শুনতে পেত না, এজন্য সে হেয়ারিং মেশিন ইউজ করত। এদিকে গুস্তাভসন একটা ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল আর মেলোডি এই ব্যাপারে গুস্তাভসনের সঙ্গে কথা বলার জন্য আসে। গুস্তাভসন ক্যাথরিনের বানানো সেই মিউজিক সেদিন বাজাতে চাইছিল, কিন্তু সেই মিউজিক তার কাছে ছিল না, কারণ ক্যাথরিন সেই মিউজিক পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু মেলোডি বলে যে সে সেটাকে আনতে পারবে, কারণ ক্যাথরিন মেলোডির গুরু ছিল আর সে জানতো যে ক্যাথরিন কিভাবে মিউজিক তৈরি করত। এখন সে ক্যাথরিনের বাড়িতে সেই মিউজিক আনার জন্য যায় আর তার সাথে দেখা হয় ক্যাথরিনের বোনের, যে কিনা তাকে ভেতরে আসার জন্য না করে দেয়, কারণ ক্যাথরিন চাইতো না যে তার বানানো মিউজিক পারফর্ম করা হোক। এরপর ক্যাথরিনের বোন চলে যাওয়ার পর মেলোডি জানালা দিয়ে ঘরের ভেতরে চলে আসে, যেখানে সে আয়নাতে এক মুহূর্তের জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে ইগনোর করে এগিয়ে যায় আর সে সেখানে সেই বক্সটা পেয়ে যায়, যেখানে সেই মিউজিকটা ছিল, সাথে সে দুটো রেকর্ডিংও পায়। যখন মেলোডি সেই মিউজিকটা শুনছিল তখন সে কিছু ভিশন দেখতে পায়। তখনই সেখানে হঠাৎ অন্ধকার হয়ে যায় আর সে এই বক্সটা গাড়িতে নিয়ে চলে আসে, কিন্তু সে তার গাড়ির চাবি বাড়ির ভেতরেই ছেড়ে চলে আসে। সে গাড়ির চাবি নেওয়ার জন্য আবারও বাড়ির ভেতর চলে আসে আর কালো কাপড় পরা কেউ সেখানে দাঁড়িয়েছিল। এই জন্য মেলোডি ভয় পেয়ে দৌড়ে গাড়িতে চলে আসে, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না আর কালো কাপড় পরা সেই এভিল গাড়ির সামনে দাঁড়িয়েছিল। মেলোডি ভয় পেয়ে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। এখন মেলোডি সেই মিউজিকটা গুস্তাভসনের কাছে নিয়ে আসে এবং সে বলে যে সে এই মিউজিকের শেষটা পুরো করতে পারবে, যেটা কিনা মিসিং ছিল। এই জন্য গুস্তাভসন তাকে কিছুটা সময় দেয়। এখন মেলোডি সেই মিউজিকের ওপর কাজ করা শুরু করে দেয়। সে সেই রেকর্ডিংগুলো শুনছিল আর সে আবারও কিছু ভিশন দেখতে পায়। সে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ফ্লুট বাজাচ্ছিল। তখনই সে দেখে যে সেই পেজের নোটস পূরণ হয়ে যায় আর হেডফোনে কারো আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু পরিষ্কার কিছু শোনা যাচ্ছিল না। এরপর মেলোডি সেই মিউজিকটা তার বন্ধু ফিলিপের কাছে নিয়ে যায়। সে মিউজিকের ব্যাপারে অনেক কিছুই জানতো। এখানে আমরা জানতে পারি যে এই মিউজিকটা ক্যাথরিনের বানানো সবচেয়ে ভালো আলাদা রকমের মিউজিক ছিল। এই মিউজিকটা যখন ফিলিপ শোনে তখন কিছুক্ষণের জন্য সেও পজেসড হয়ে যায়। এদিকে জয়ী ও কলিন খেলছিল। তখন কলিন সেই রেকর্ডসগুলো দেখে আর সে সেটা শুনতে থাকে। তখন জয়ী সেখানে এসে তাকে আটকে দেয়।
তখন কলিন জয়কে বলে যে সে যখন সেই মিউজিকটা শুনছিল তখন তার অদ্ভুত রকমের ফিল হচ্ছিল, সে একটা ঝিল দেখতে পেয়েছিল। এরপর তারা দুজন হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করে, কিন্তু কলিন জয়ের বল দেখতে পেয়ে সেটার পেছনে যায়। তখন সে সেখানে একটা ইভিল এন্টিটি দেখতে পায়, যেটা দেখতে খুবই ভয়ানক ছিল। যেটা দেখে সে এতটা ভয় পেয়ে যায় যে সে একদম বদলে যায়। আর সে সেই মিউজিকটা শীষ বাজিয়ে বারবার বাজাচ্ছিল, সে সেই মিউজিকটা ভুলতেই পারছিল না। রাতে কলিন বিছানার নিচে একটা ইঁদুর দেখতে পায়, আর সেই ইঁদুরের পিছনে সেই ইভিল স্পিরিটটা ছিল, যেটা কিনা কলিনকে তার বশে করে সঙ্গে নিয়ে চলে যায়, আর কলিন গায়েব হয়ে যায়। এখন এই কথাটা ন্যান্সি ও মেলোডি জানতে পেরে যায়। এরপর সেখানে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরদিন মেলোডি গুস্তাফসনের কাছে দুটো মিউজিক জমা দেয় আর বলে তার এই মিউজিকটা শেষ করতে আরও একদিন সময় লাগবে। কিন্তু গুস্তাফসন শুধু এই মিউজিকের এন্ডিং চাইতো, কারণ সে যদি এই মিউজিকটা কালকের মধ্যে শেষ না করে তাহলে ফ্র্যাঙ্কলিনের বানানো মিউজিকই বাজানো হবে। এখানে আমরা দেখতে পাই যে মেলোডির মিউজিক ফাইনাল হতে দেখে ফ্র্যাঙ্কলিন একটু রেগেছিল। এখন অর্কেস্ট্রারের সাথে ফ্র্যাঙ্কলিন সেই মিউজিকটা প্র্যাকটিস করা শুরু করে। তখন তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই সময় মেলোডি একটা ভিশন দেখতে পায়, যেখানে বরফের পাহাড়ের মাঝে একটা ক্যাসেল ছিল আর তার নাক থেকেও রক্ত বেরোতে থাকে। বাইরে এসে মেলোডি একটা পোস্টার দেখে জানতে পারে যে ভিশনে দেখা সেই জায়গাটা লেক ওয়াশার, যেটা কিনা জার্মানিতে রয়েছে। মেলোডি জয়ের বই থেকে হ্যামলিন পাইপারের ব্যাপারে জানতে পারে, যেখানে একটি গ্রামে অনেক ইঁদুর চলে এসেছিল, আর সেই ইঁদুরগুলোকে ভাগানোর জন্য গ্রামবাসীরা পাইপারকে বলেছিল, যার বদলে তাকে তারা টাকা দেবে। সেই পাইপার মিউজিক বাজিয়ে ইঁদুরগুলোকে ভাগিয়ে দিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে কোনো টাকাই দেয়নি। এজন্য পাইপার গ্রামবাসীদের সবচেয়ে দামি জিনিস অর্থাৎ তাদের বাচ্চাদের ঝিল পর্যন্ত নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে। কিন্তু মেলোডির এই গল্পটা ফালতু মনে হয়। গল্পটি শেষ করে মেলোডি ঘুমিয়ে পড়ে। এদিকে জয় সেই মিউজিকটা শুনে ফেলে। তখন সে এভিল জয়ের পিছনে দাঁড়িয়েছিল, আর সে পিছনে ফিরতেই গায়েব হয়ে যায়। পরদিন মেলোডি দেখে যে মিউজিকটা নিজে থেকেই কমপ্লিট হয়ে যায়, যেটা সে বুঝতেই পারছিল না। এখন সে ক্যাথরিনের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। সে জানতে পারে যে 30 বছর আগে সেই হলে 40 জন বাচ্চা পুড়ে মারা গিয়েছিল, যাদের শরীর কোনোদিনও পাওয়া যায়নি, এবং 100 জন মারা গিয়েছিল। সেই হলে ক্যাথরিন সেই মিউজিকটা একাই পারফর্ম করেছিল, কিন্তু আগুন লাগার পরেও সে বেঁচে গিয়েছিল। এরপর এই ব্যাপারে সে কারোর সাথে কথা বলেনি। পরের সিনে আমরা জয়কে দেখতে পাই, যেখানে সে সেই বলটিকে দেখতে পায়, যেটার পেছন পেছন সে বাসের মধ্যে চলে যায়। তখন সে পাইপারকে দেখতে পায়, যে কিনা মিউজিক বাজাচ্ছিল, আর তখনই বাসের সমস্ত কাজ ভেঙে যায়। কিন্তু জয় সেই মিউজিকটা ঠিকমতো শুনতে পায়নি, আর সে ভয় পেয়ে তার মাকে কলিনের ব্যাপারে বলতে থাকে যে কলিন মিউজিক শোনার সময় একটি ঝিল দেখতে পেয়েছিল। এরপর আমরা দেখি যে মেলোডি যখন তার আলমারি খোলে তখন সে সেখানে একটি ইঁদুর দেখতে পায়। তখনই তার ওপরে কেউ অ্যাটাক করে দেয়। এরপর জয় যখন তার কাছে আসে তখন মেলোডি পাইপারের দ্বারা পজেস ছিল। সে সেই মিউজিকটা মেলোডির দ্বারা পূরণ করছিল। জয় সেই পেপারগুলোকে ছিঁড়ে ফেলে আর মেলোডি হোশে ফিরে আসে। এদিকে ফ্র্যাঙ্কলিন গুস্তাফসনকে বলে যে সে এই মিউজিকটাকে পুরা করে ফেলবে। তখনই আমরা ন্যান্সিকে দেখি, যাকে কিনা অদ্ভুত লাগছিল। মেলোডি দৌড়ে গুস্তাফসনের কাছে আসে আর বলে যে সে এই মিউজিকটা তেমন নয় যেমনটা তারা ভাবছে, এটা ক্যাথরিন লেখেইনি। মেলোডি চাইছিল না যে ক্যাথরিনের নাম এই মিউজিকটার সাথে জুড়ে যাক, কিন্তু গুস্তাফসন তো এই মিউজিকটা বাজানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। সে মেলোডির কাছে এই মিউজিকের এন্ডিংয়ের কথা জিজ্ঞেস করে। তখনই সেখানে ফ্র্যাঙ্কলিন চলে আসে, যে কিনা বলে যে সে এই মিউজিকটার এন্ডিং নিজের ভার্সনে বানিয়ে ফেলেছিল আর সে ইভেন্টে প্লে করতে পারবে। মেলোডি তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথা শোনে না, এবং গুস্তাফসন মেলোডিকে অর্কেস্ট্রা থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা ন্যান্সিকে পাইপারের বসে দেখতে পাই, যে কিনা স্টেজের ছাদে দাঁড়িয়েছিল এবং নিচে সে ঝিল দেখতে পাচ্ছিল, যেখানে কলিন চলে যাচ্ছিল। ন্যান্সি তাকে বাঁচানোর জন্য ছাদ থেকে লাফ দিয়ে দেয়, ফলে সে অনেক আহত হয়ে যায়। মেলোডি অর্কেস্ট্রারের লোকদের কাছে হেল্প চায়,
কিন্তু সবার উপরেই সেই মিউজিকের প্রভাব ছিল, কারণ তারা সেই মিউজিকটার প্র্যাকটিস করছিল। এখন মেলেডির কাছে ফিলিপ আসে, আর তার অবস্থা দেখে মেলেডি বুঝে যায় যে ফিলিপের সাথেও এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল। সেও ঝিল দেখতে পাচ্ছিল। এখন ফিলিপ সেই মিউজিকের লাস্ট পার্ট মেলোডিকে শোনায়, যেটা সে ক্লিন করেছিল, যেটা একটা ভয়ানক আওয়াজ ছিল। সেটা কোনো মানুষের তো ছিল না, আর সেটা ল্যাটিন ভাষায় ছিল। সেই আওয়াজে বলা ছিল যে অরাজকতাই তার দুনিয়া। এখন এই মিউজিকটাকে ধ্বংস করার জন্য মেলোডি ক্যাথরিনের বাড়িতে যায়, কারণ সেই শয়তান মেলোডি দ্বারা সেই মিউজিকটা সম্পূর্ণ করতে চাইছিল, যেমনটা ক্যাথরিনের সাথে করেছিল। আর যাওয়ার সময় ফিলিপকে সেই মিউজিকটা আর না শোনার জন্য বলে যায়। বন্ধুরা, এই গল্পে গ্রামবাসীরা পাইপারকে মেরে তাদের বদলা নিয়েছিল, কিন্তু পাইপার বলেছিল যতদিন তার মিউজিক থাকবে ততদিন তাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে না। এখন জয় কলিনের আওয়াজ শুনতে পায়, যে কিনা কিছু দেখাতে চাইছিল, কিন্তু সেটা কলিন ছিল না, আসলে সেটা পাইপার ছিল। সে এখন জয়কে তার সাথে নিয়ে চলে যায় এবং জয়ও গায়েব হয়ে যায়। এদিকে ফিলিপ মিউজিকের সেকেন্ড পার্টকে ট্রান্সলেট করছিল, যেটার মানে ছিল যে পাইপারের হাত থেকে পালিয়ে যাবে, পাইপার তার কাছ থেকে প্রতিশোধ নেবে। এদিকে ক্যাথরিনের বাড়ির দেওয়ালের ওয়ালপেপারের পিছনে মেলোডি সেই মিউজিকের নোটস দেখতে পায়, আর ক্যাথরিনের বোন তাকে বলে যে এটাকে ধ্বংস করার কোনো পথ নেই, এটা একটা জেল। যদি সে এই মিউজিক শুনে থাকে তাহলে পাইপা তাকে ক্যাদ করে নিয়েছে। ক্যাথরিনও সব কিছু ট্রাই করেছিল, কিন্তু সে এই মিউজিক ধ্বংস করার কোনো পথ পায়নি, আর তার দুনিয়া ওলটপালট হয়ে যায়। আর এটাই ছিল এই মিউজিকটা ধ্বংস করার একটা পথ, যেটা মেলোডি পেয়ে গিয়েছিল। সে বাড়িতে ফিরে যায়, যেখানে পাইপার ফিলিপকে বশে করে তার কানে আঘাত করে, এবং সে ফিলিপের দ্বিতীয় কানকেও আঘাত করতেই যাচ্ছিল। তখনই মেলোডি এসে ফিলিপকে আটকে দেয়। এখন মেলোডি জানতে পারে যে জয়ও গায়েব ছিল। ওদিকে হলে আজ ইভেন্ট ছিল এবং সেই মিউজিক সবার সামনে বাজানো হবে। এজন্য মেলোডি দ্রুত হলে পৌঁছে যায়, যেখানে গুস্তাফাসান তার টিমের সাথে সেই মিউজিক বাজাচ্ছিল। আর এখানে আসে টুইস্ট। ফ্র্যাঙ্কলিনের ভেতরে ছিল সেই পাইপার, যার কারণে সেখানে বসে থাকা সমস্ত লোক পাইপারের বশে ছিল। মেলোডি ব্যাকস্টেজে পৌঁছায় এবং লাইট অফ করে দেয়, আর সেখানে পাইপারের দুনিয়ার দরজা খুলে যায়। তখনই পাইপার ফ্র্যাঙ্কলিনের শরীর ছিঁড়ে ফেলে বাইরে বেরিয়ে আসে এবং গুস্তাফাসানকে মেরে ফেলে। এরপর পাইপার সেই মিউজিকটা বাজাতে থাকে, আর হলে থাকা সমস্ত বাচ্চাগুলোকে তার সাথে সেই দরজা দিয়ে নিজের দুনিয়ায় নিয়ে যায়। তাদের পেছনে মেলোডিও চলে যায়। সেই জায়গাটা বরফে ঢাকা ছিল। সব বাচ্চাগুলো চুপচাপ মিউজিকের বশে পাইপারের পেছন পেছন ঝিলের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মেলোডি জয়কে দেখতে পায় এবং সে জয়ের কান থেকে হেয়ারিং মেশিন বের করে দেয়, ফলে জয় হোশে ফিরে আসে। আর মেলোডি জয়কে নিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু পাইপার তাদের দেখে ফেলে। পাইপার জয়কে নিয়ে যাওয়ার জন্য আবারও ফিরে আসে। সে মেলোডির উপর হামলা করে দূরে ফেলে দেয়। এরপর সে জয়ের পিছনে পড়ে যায়। জয় তার থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে, কিন্তু পাইপার তাকে খুঁজে বের করে। তখনই মেলোডি পাইপারের মিউজিকের সুরকে চেঞ্জ করে সেটাকে সুরে বাজাতে শুরু করে, যেটাতে পাইপারের কষ্ট হচ্ছিল। আর এখন মেলোডি ও জয় মিলে সেই মিউজিকটা বাজাতে থাকে এবং সেই পাইপারের ভেতর থেকে ইঁদুর বেরোতে থাকে আর তাকে কামড় দিতে থাকে। এরপর পাইপার শেষ হয়ে যায়। পাইপারের শেষ হওয়ার সাথে সাথে সমস্ত বাচ্চাগুলো সুরক্ষিত সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। তাদের মধ্যে কলিনও ছিল, আর সেই দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। শেষ দিনে আমরা দেখি যে জয়ও এখন তার মায়ের মতো সুন্দর বাঁশি বাজাতে পারে, আর সে তার টিচারকে একটা মিউজিক শোনায় যেটা পুরনো গানের সাথে ইন্সপায়ার ছিল। আর এখানে আরও একটা টুইস্ট আসে, যখন আমরা জয়ের চোখ দুটো জল জল করতে দেখি, অর্থাৎ হয়তো পাইপার শেষ হয়ে যায়নি, সে হয়তো আবারও ফিরে আসতে পারে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য পাইপার মুভির কাহিনী। তো আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।